একটু সার্কেল করে। এগুলো কি মাশরুম নাকি ব্যাঙের ছাতা আসলে বুঝতে পারছি না। তো যারা অভিজ্ঞতা আছে, যারা খুব ভালো করে মাশরুম চিনেন, তারা অবশ্যই বলতে পারবেন। আসলে ঘরের পাশেই একটা খুব ফ্রেশ এবং খুব ভালো একটা জায়গাতে, মানে ঘরের পাশে যে গাছ লাগানো আছে সেখানেই এগুলো হয়েছে। আর এই তো একটা পেয়ারা গাছের গোড়াতেই হয়েছে মাশরুমগুলো। আর সিমেন্টের যে কাগজগুলো থাকে, এই যে সেই কাগজ দিয়ে মাটিগুলো ঢাকা ছিল। আর ঠিক এই সেই মাটিতেই কিন্তু এরকম মাশরুমগুলো হয়েছে। আর ছোটোবেলায় তো অনেক শুনেছি যে ব্যাঙে হিসি করলে নাকি এরকম থেকে মানে সেখান থেকে এরকমের ছাতা হয়। তো আসলে এই জন্য ভাবছি যে এটা কি মাশরুম নাকি ব্যাঙের ছাতা। আসলে আমাদের মানে ওইখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা আসলে ওইভাবে ভালো করে বলতে পারেনি, কারণ মাশরুম সম্পর্কে তাদের তেমন একটা ধারণা নেই। তবে যে মাশরুম খায়, পাকোড়া তৈরি করে বা স্যুপের ভিতরে দিয়ে খায়, এটা তারা জানে, কিন্তু এটাই যে আসলে মাশরুম কিনা তারাও ঠিক বলতে পারছে না। এখানে বেশ কিছু মাশরুম ভাঙাও আছে, কারণ এগুলো নিয়ে বাচ্চারা খেলাধুলা করছিল এই আর কি। আর আমি যখন ভিডিও করছিলাম আর ঘরের পাশ থেকে হাঁটাহাঁটি করছিলাম, তো তখন আর কি এগুলো আমি দেখতে পাই। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার বোনকে বললাম যে তুমি একটা এখান থেকে ছিঁড়ো তো। তো ও ধরতে গিয়েও আবার ধরলো না, কারণ ওর কাছে নাকি ভয় ভয় লাগছে এই জন্য। তো ও কিন্তু ছিঁড়ে নিয়েছে, আর একদম কাছ থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি। আমারও তেমন অভিজ্ঞতা নাই, এই কারণে আপনাদের কাছে জানতে চেয়েছি। আর এর পিছনটা কিন্তু এরকম দেখতে, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো পরে আর কি ক্যামেরা যখন অফ করেছি, নিজেও খুব ভালো করে হাত দিয়ে ধরে দেখেছি, খুবই সফট। আর এইগুলো যখন দেখতে পেয়েছি, সত্যি কথা বলতে আমার ইউটিউবের এক আপুকে খুব মিস করেছি। সে হলো তাসলিমা টেস্টি রান্না থেকে আমার মিষ্টি আপু। সে কিন্তু বেশ কয়েকবারই তার চ্যানেলে এই মাশরুমের ভিডিও দিয়েছিলেন। হয়তো আপু দেখেও বলতে পারবে যে এগুলো কি সেই মাশরুম কিনা। আসলে চাষের মাশরুম হলো এক রকমের, আর প্রকৃতির ভাবে থেকে যেগুলো হয় সেগুলো হয়তো আরেক রকমের। তো আসলে ঠিক বুঝতে পারছি না, যার কারণে আমি একটু শেয়ার করে দিলাম। আর ভালো লাগছিল খুবই নিজের কাছে। আর এ পাশটাতে আসলে আমি বাড়িতে গেলে তো হাঁটাহাঁটি করতেই থাকি, যেহেতু শহরের ফ্ল্যাট বাসায় থাকা, বন্দি জীবন। তো যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু আমি মুক্ত পাখি, আর সেই মুক্ত পাখি হয়ে আমি কিন্তু ডানা দিয়ে উঠতে থাকি, সেরকম হলো আমার অবস্থা। মানে হাঁটাহাঁটি করতেই থাকি, খুব ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পুঁইশাক হয়েছে, মানে আর এর সাথে কিছু আপনার সিম গাছ সেগুলো হয়েছে। এখানে সামান্য কিছু পাট শাক হয়েছে, এগুলো বাবা পাট শাকের বিচি ফেলেছিলেন, সেখান থেকে হয়েছে, আর ডাঁটা শাক। আর এর মাঝে কিন্তু কিছু হেলেঞ্চা শাক হয়েছে। তো অপেক্ষায় আছি হেলেঞ্চা শাকগুলো তুলে একদিন আপনাদের সাথে শেয়ার করব, আর ভাজি করে দুপুরে গরম ভাতে খাবো। তো আগেই বলে দিলাম, তাও আর কি, যেহেতু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, মনে যখন যা আসে সেগুলোই আর কি শেয়ার করি। আর পুঁইশাকের বিচিগুলো, এখানে আগে একটা পুঁইশাক গাছ ছিল, অনেক বিচি হয়েছে, তো সেখান থেকেই পড়ে এমনভাবে পুঁইশাক এলোমেলোভাবে এক এক জায়গায় অনেক পুঁইশাকের বিচি হয়েছে। তো মনে মনে ভাবছি কয়েকটা নিয়ে যাব, আর বাসায় গিয়ে ছাদের টবে লাগিয়ে দিব। এত ভালো লাগছিল এই কারণে একটু শেয়ার করা।
মনে হচ্ছে যেন সবুজ যে একটা প্রকৃতি এর সাথে মিশে যাই। মানে আমাদের যে মানে জায়গার যে এরিয়াটা সেটা আবার বাবা সেভাবে করে রেখে দিয়েছে। এই তো সামনে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলতেছে, সারাদিন খটর নাটর টুকটাক শব্দ হয়। আর দেখা যায় ভিডিওতে ভয়েস দিতে চাইলে যে কোনো সময় এই কাজের শব্দে আসলে দেওয়া যায় না। এখান থেকে কয়েকটা পুঁইশাক গাছ তুলে নিচ্ছি, কারণ আমি হয়তো যেহেতু আরও 2-1 দিন থাকবো, তো জিসানের বাবাকে আসতে বলেছিলাম। এমনিতেই তার আসার কথা, আর ভাবলাম কয়েকটা গাছ যদি তাকে দিয়ে দেই তুলে, সে বাসার টবে নিয়ে মানে ছাদে লাগিয়ে দিবে এই আর কি। যেহেতু গাছ নিব অবশ্যই বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তো আমি বলার আগেই বাবা বলতেছে তোমার যত খুশি নিয়ে নাও। আর মাও ঠিক একই কথা বলেছেন যে পুঁইশাক গাছের কি অভাব আছে, তোর যতগুলো লাগি নিয়ে নে। আমার আজকের ভিডিওর ভয়েসটা খুবই ভারী ভারী লাগছে, এটা আমিও বুঝতে পারছি, কারণ আমি ঘুম থেকে উঠে ভিডিওতে ভয়েস দিয়েছি, যার কারণে এমন অবস্থা। তো আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা একটু মানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।